আমার বাংলা নিয়ে আমি অয়ন। এগরায় অস্থিচক সুরেন্দ্র যোগেন্দ্র বিদ্যাপীঠে পড়া না পাড়ায় ছাত্রীদের বেধড়ক মারধরের অভিযোগ, আর তা নিয়ে উত্তাল স্কুল। এখনো পর্যন্ত শিক্ষক শিক্ষিকাদের আটকে রেখেছেন উত্তেজিত জনতা এবং সেখানে ভাঙচুরও চালানো হয়েছে অস্থিচক সুরেন্দ্র যোগেন্দ্র বিদ্যাপীঠে। পড়া না পাড়ায় বেশ কয়েকজন ছাত্রীকে বেধড়ক মার, অনেকেই হাসপাতালে ভর্তি, আর তা নিয়ে এখনো পর্যন্ত ব্যাপক বিক্ষোভ। এখনো পর্যন্ত আটকে রাখা হয়েছে শিক্ষক শিক্ষিকাদের। কথা বলবো, সরাসরি চলে যাব পঙ্কজের সঙ্গে কথা বলবো। পঙ্কজ, কতজন ছাত্রীকে বেধড়ক মার? আমরা এক একজন ছাত্রী বা পড়ুয়াকে বেধড়ক মারধরের এর আগে অভিযোগ শুনেছি, এতজন ছাত্রীকে বেধড়ক মার কার বিরুদ্ধে অভিযোগ? দেখো, একেবারে যেখানে যেখানে এগরা 2 নম্বর ব্লকে অস্থিচক যোগেন্দ্র সুরেন্দ্র যেখানে বিদ্যাপীঠ রয়েছে, সেই বিদ্যাপীঠের শিক্ষক রয়েছে, তাদের যে অষ্টম শ্রেণীর যে ছাত্র ছাত্রী রয়েছে তাদেরকে পড়াশোনা না করতে পারে কিন্তু বেধড়ক মারধর করে, এমনটাই কিন্তু অভিযোগ করছে। সেক্ষেত্রে তারা গুরুতর আহত হয়, তাদেরকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হচ্ছে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে এখানে অস্থিচক স্কুল চত্বর এলাকায় কিন্তু যে অভিভাবকরা তারা কিন্তু সেই স্কুলের শিক্ষককে ঘেরাও করে শিক্ষক যে একেবারে হাসপাতালে ভর্তি। এটাই প্রশ্ন, যেখানে অভিভাবকরা তারা জানাচ্ছেন, অভিযোগ করছেন যে এমন মারা কিন্তু যেখানে ছাত্রছাত্রীদের স্কুল পড়ার জন্য যেখানে মারধর করা হয়, তবে এই মার কিন্তু ব্যাপক মারধর। সেক্ষেত্রে যে স্কুলের ছাত্রছাত্রীরা, অষ্টম শ্রেণীর যে ছাত্রছাত্রীরা, প্রায় 21 জন ছাত্রছাত্রী তারা কিন্তু গুরুতর আহত হয়েছে, তারা স্থানীয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি রয়েছে। অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের তাদের দাবি যে এই শিক্ষক দীর্ঘদিন ধরে এইরকম ভাবে বেপরোয়া ভাবে মারধর করে এবং মদ্যপ অবস্থায় তারা স্কুলের শিক্ষককে ক্লাস করে, এমনটা কিন্তু অভিযোগ করছে। আমি আসবো পঙ্কজ, কি অভিযোগ আগে শোনাবো, কারণ এই 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 শিক্ষকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ যে এই রকম ভাবেই মারধর করেন এই শিক্ষক, এবং আজকে 21 জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। সেটা ক্লাসই নেই, ঢুকে পড়েছে। ঢুকে পড়ার পরে বলছে তোদের কি পড়াচ্ছে বার কর। বলার পরে বলছে পড়া হয়েছে, বলছে হয়নি। একটা ছেলেকে বলছে ডাং নিয়ে আয়, নিয়ে আসতে বলছে করে একটাই হবে না, অনেকগুলো নিয়ে আয়। কেউ পাচ্ছে না বলে তাদের খুন মেরেছে, হাত পা এগুলো সব ফেটে গেছে। কোনো গার্জেনকে খবর দেয়নি, কাউকে কিছু বলেনি। যখন ছেলে মেয়েরা খুব অসুস্থ হয়ে যায়, বাচ্চাদের বলেছে তোমাদের বাড়িতে কেউ বলবে না, আমি হসপিটালে পাঠিয়ে দিচ্ছি বা ডাক্তার ডাকছি, ট্রিটমেন্ট করাবো। এবার আমরা জানতে পেরে যখন আসি, বিপ্লব বাবু যিনি মেরেছিলেন তিনি লুকিয়েছিলেন। আমরা বলছি যে বিপ্লব বাবু আপনি তো মেরেছেন, আপনার তো শিক্ষক, ওটা তো আপনাদের ছেলে মেয়ে, আপনি কেন সহানুভূতির জন্য ওই ছেলেদের সাথে গেলেন না হসপিটাল? যতক্ষণ ওই ছাত্র ছাত্রীরা না ফিরে আসছে সুস্থ হয়ে, ততক্ষণ আমরা এই কোন শিক্ষককে ছাড়বো না। বলছিল অভিভাবক